আজকে আপনাদের সমস্ত সাংবাদিক বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলাম প্রেস কনফারেন্সের জন্য আমাদের নির্বাচনী কার্যালয়ে। আজকে আমরা যে ইশতেহার 2026 265 মেমারি বিধানসভার জন্য আমরা তৈরি করেছি আমাদের দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, মেমারির জন্য তৃণমূলের প্রতিজ্ঞা। প্রথম, মেমারি গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তরিত করা হবে। বিশেষজ্ঞ বিভাগ আরও বৃদ্ধির পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক নিশ্চিত করা হবে। থাকবে ব্লাড ব্যাঙ্কও। মেমারি 1 নম্বর ব্লকের স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও পর্যাপ্ত সংখ্যার ডাক্তার, ডায়াগনস্টিক টেস্টের সুবিধা থাকবে। এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন জরুরি পরিষেবা প্রদানের মাধ্যমে মান উন্নয়ন করা হবে। কৃষি বিকাশের জন্য কৃষক মেলা আয়োজিত হবে ও অত্যাধুনিক কৃষি পদ্ধতির প্রশিক্ষণ বিনামূল্যে প্রদান করা হবে। সমস্ত কৃষকদের সাথে আলোচনার মাধ্যমে তাদের দৈনন্দিন সমস্যা মেটানো হবে। গোটা মেমারি বিধানসভার যুব কল্যাণকে মাথায় রেখে মিলিটারি, প্যারামিলিটারি ও পুলিশের চাকরি পাওয়ার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে, যেখানে ইচ্ছুক ছাত্রছাত্রীরা শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং ইন্টারভিউ সংক্রান্ত প্রশিক্ষণ পাবে। মেমারি শহরের স্থানীয় বাজারগুলি অত্যাধুনিক আলো লাগানো হবে। বিধানসভাবাসীর কথা মাথায় রেখে শ্মশানের প্রযুক্তিকরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। একই রকমভাবে কবরস্থানগুলিও বিশেষ যত্ন সহকারে পাঁচিল দিয়ে ঘিরে সুরক্ষিত করা হবে। বাস স্ট্যান্ডগুলির উন্নয়ন করা হবে। মেমারি শহর ও পাশাপাশি গ্রাম পঞ্চায়েতগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে। মেমারি জিটি রোডে একটি রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের জন্য প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হবে। একাধিক সেতু নির্মাণ করা হবে। বাগিলা গ্রাম পঞ্চায়েতের লক গেট থেকে দিলালপুর পর্যন্ত ইডেন খালের দুপাশে সৌন্দর্যায়ন করা হবে। সোলার প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অধিকাংশ গ্রামাঞ্চলে আলোর ব্যবস্থা করা হবে। বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে অধিকাংশ গ্রামকেই আইডিয়াল ভিলেজে রূপান্তরিত করা হবে। গ্রামাঞ্চলের প্রতিটি ঘরে পানীয় জল নিশ্চিত করা হবে। স্কুল এবং কলেজে স্মার্ট ক্লাসরুম তৈরি করা হবে। এআই ল্যাব ও ডিজিটাল লাইব্রেরি তৈরি করার মাধ্যমে ছাত্রছাত্রীদের পাঠ্য বই পৌঁছে যাবে তাদের হাতের মুঠোয়। আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার মধ্যে দিয়ে স্কুল পড়ুয়া ও যুবক যুবতীদের খেলায় এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। মহিলাদের জন্য বিশেষ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের মাধ্যমে ঘরে বসে রোজগারের প্রশিক্ষণ বিনামূল্যে দেওয়া হবে। এতে সেলাই, হস্তশিল্প, স্বাস্থ্যকর্মী হওয়ার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। আদিবাসী উন্নয়নকে মাথায় রেখে বিনামূল্যে অত্যাধুনিক বিশেষ ফুটবল একাডেমি করা হবে এবং বিনামূল্যে আর্চারি প্রশিক্ষণ দেওয়া হবে। এইগুলো আমাদের পরিকল্পনা আছে মেমারির জন্য। আরও অনেক কিছু আছে, যে যে এলাকায় আরও ডেভেলপমেন্ট প্রয়োজন, এখানে সমস্ত তথ্য আমরা একটা তুলে ধরেছি ইশতেহারের মাধ্যমে, এবং আজকে আমাদের এই ইশতেহার প্রকাশ হচ্ছে এবং মানুষের বাড়ি বাড়ি ইশতেহার আমরা পৌঁছে দেবো। আমরা